বিশ্বের মানচিত্রে ইরানকে বলা হয় একটি ইসলামিক রাষ্ট্র। সরকারি হিসেবে প্রায় পুরো দেশই মুসলিম। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানের মানুষ কি সত্যিই সবাই মুসলিম, নাকি বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব ইরানের ধর্ম, ইতিহাস এবং বাস্তব পরিস্থিতি। সরকারি তথ্য অনুযায়ী ইরানের প্রায় ৯৯% মানুষ মুসলিম। এদের মধ্যে প্রায় ৯০ থেকে ৯৫% শিয়া মুসলিম এবং প্রায় ৫ থেকে ১০% সুন্নি মুসলিম। ইরানকে বিশ্বের সবচেয়ে বড় শিয়া মুসলিম দেশ বলা হয়। দেশটির সংবিধান এবং আইনও অনেকাংশে শিয়া ইসলামের উপর ভিত্তি করে তৈরি। কিন্তু ইরান সবসময় মুসলিম ছিল না। ইসলামের আগে ইরানের প্রধান ধর্ম ছিল জরথুস্ট্রবাদ। ৭ম শতাব্দীতে আরব মুসলিমদের আগমনের পর ধীরে ধীরে ইরানে ইসলাম ছড়িয়ে পড়ে। পরে ষোড়শ শতকে সাফাভি সাম্রাজ্য শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে, যার ফলে ইরান একটি শিয়া মুসলিম দেশে পরিণত হয়। ১৯৭৯ সালে ইরানে ঘটে এক ঐতিহাসিক ঘটনা, ইসলামিক রেভলিউশন। এই বিপ্লবের মাধ্যমে ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত হয়। এরপর থেকে দেশটির রাজনীতি, আইন এবং সরকার ধর্মীয় নেতাদের অধীনে পরিচালিত হচ্ছে। তবে অনেক গবেষণা বলছে, বাস্তবতা হয়তো ভিন্ন হতে পারে। কিছু স্বাধীন জরিপে দেখা গেছে, অনেক ইরানি নাগরিক নিজেদের ধর্মীয় বলে মনে করেন না। একটি গবেষণায় দেখা গেছে, মাত্র প্রায় ৪০% মানুষ নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেয়। এতে বোঝা যায়, সরকারি পরিসংখ্যান এবং বাস্তবতার মধ্যে কিছুটা পার্থক্য থাকতে পারে। এই বিতর্কের কারণও রয়েছে। ইরানে ইসলাম রাষ্ট্রধর্ম হওয়ায় সরকারি নথিতে প্রায় সবাইকে মুসলিম হিসেবেই ধরা হয়, কিন্তু ব্যক্তিগত বিশ্বাস সবসময় সরকারি হিসেবের সাথে মেলে না। তাহলে প্রশ্নটি রয়ে যায়, ইরান কি সত্যিই মুসলিম দেশ? সরকারি হিসেবে হ্যাঁ, কিন্তু মানুষের ব্যক্তিগত বিশ্বাসের ক্ষেত্রে চিত্রটা হয়তো অনেক বেশি জটিল। এই বাস্তবতা বোঝার জন্য ইরানকে শুধু রাজনীতি দিয়ে নয়, মানুষের জীবন এবং ইতিহাস দিয়েও দেখতে হবে।